কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনো মতেই এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে আগুনে পোড়া ভবন দেখতে গিয়ে কাদের সিদ্দিকী এসব কথা বলেন। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। নিশ্চয়ই আওয়ামী লীগ অন্যায় কাজ করেছে অনেক। শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে। এ সময় ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, দেশকে ধ্বংস থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সংখ্যালঘুদের জীবন রক্ষা করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করায় অভিনন্দন জানিয়ে বঙ্গবীর বলেন, তার এই মুহূর্তে প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও এমন পরিণতি হবে। অধ্যাপক ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। এবং তার এখন এক মুহূর্ত প্যারিসে বসে থাকার কোনো মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। এদিন কাদের সিদ্দিকী আরও বলেন, বঙ্গবন্ধু জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই।